আর নূর দিয়ে আলোকিত হতে চায়। কেন? আল্লাহ বলে হাবিব আপনারে আমি পাঠালাম। তো আল্লাহর হাবিব বলেন মালিক কেন? আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। হাবিব আপনি নূরানি নবী ছিলেন আমার কাছে, আমি আমার বান্দারে দিয়ে দিয়েছি। তো কামলিওয়ালা রসুল বললেন পাঠালেন কেন? পাঠালেন কেন? আমি একটা জিনিস চাই, আমার বান্দা আপনি নবীর কদমে এসে উম্মত হইয়া আল কোরআন বুকে নিয়া পরিপূর্ণ ইসলামকে যদি মেনে নেয়, আপনি যদি বুকে নিয়ে নেন, আমার বান্দা জাহান্নামের দুয়ারে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি নবীর কাছে আসার কারণে লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। ইলান নূর, জুলুমাত মানে আঁধার, নূর মানে আলো। তা আল্লাহ বলেন হাবিব আপনি আমার বান্দারে ধরে বুকে নিয়া জাহান্নামের অন্ধকার থেকে তুলে জান্নাতের নূরে আলোকিত করে দিবেন। এই খ্রিস্টান বলছে আমি গতকালও তোমাদের শত্রু ছিলাম, আমি মনে মনে ভাবতাম মুসলমানদেরকে মেরে ফেলা উচিত। কেন? সন্ত্রাস দুনিয়াতে থাকার অধিকার নাই, জঙ্গির দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। তো আমি গতকাল যখন বিছানায় ঘুমাতে যাচ্ছি খেয়াল করলাম মুসলমানরা তো সন্ত্রাস, মুসলমানরা তো বোমা মারে, মুসলমানরা তো কোপায়, সুতরাং মুসলমান আসলো কোত্থেকে? তখন আমার বিবেক উত্তর দিল এইদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মনে মনে ভাবছি মুসলমানরা যদি এত বড় সন্ত্রাস হয়, মুসলমানরা যদি এত বড় জঙ্গি হয়, না জানি মুসলমানের নবী কত বড় জঙ্গি হতে পারে, কত বড় সন্ত্রাস হতে পারে। তো মনে মনে ভাবলাম সকাল হোক লাইব্রেরিতে যাব, এই নবীর জীবনী কিনবো। জীবনী যখন পড়বো ওনার যত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আছে এগুলো জেনে শুনে যখন আমেরিকা, লন্ডন, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া আমি যখন যেখানে যাব সেখানে যখন স্পিচ করব, দলে দলে মানুষ মুসলমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্মে চলে আসবে। কেন? সন্ত্রাসকে মানুষ ভালোবাসে না, জঙ্গিকে মানুষ ভালোবাসে না। রাসূল বলেন বলিও না, বলিও না। সাহাবী বললেন কেন? আমার মন বলছে ওখানে কোনো এতিম ছেলেও থাকতে পারে। তুমি যখন বলবে বাচ্চা আমার বুকে আয়, তখন ওই এতিম ছেলেটা বলবে কাশ যদি আমার বাবা থাকতো, তিনিও তো আমার বুকে ডাকতেন, তিনিও তো আমাকে চুমু দিতেন। ওই এতিম ছেলেটা যদি বাবার কথা মনে করে সুখের পানি ছেড়ে সহ্য করতে পারবে। দেখেন ওই বাগানে বাচ্চা খেলছে, ওখানে কোনো এতিম ছেলে থাকতে পারে। এতিম যদি বাবার ছেলের প্রেম দেখে মনের মধ্যে বাবার প্রেম জাগবে, ওই বাগানে কান্না করবে। আমার নবী বলে আমি সইতে পারবো না। তো খ্রিস্টান পাদ্রী বলছে তোমার নবী মসজিদে নববীতে 3 বাগান পর বাচ্চা খেলছে, তো বাচ্চার মধ্যে এতিমও থাকতে পারে, নাও থাকতে পারে। এতিম বাবার ছেলের প্রেম দেখে কান্না করবে, এই কান্না তোমার নবী নাকি সইতে পারে না। তো যেই নবী একটা এতিম বাচ্চার সুখের পানি সইতে পারে না, ওই নবী কখনো জঙ্গি হতে পারে না। একটা মুসলমান হওয়ার ঘটনা বলি। উনি মসজিদে বসে আছে, একজন খ্রিস্টান পাদ্রী এসে বলছে দেরি করিয়েন না, কালিমা পড়ান। তখন উনি জিজ্ঞেস করলেন হঠাৎ আপনি চলে আসলেন, আপনি তো সাধারণ কোনো নাগরিক নয়, আপনি তো খ্রিস্টানদের বড় আলেম, পাদ্রী, গির্জার পরিচালক, মুসলিম হচ্ছেন কোন বিষয়ে, আমার কি দেখে? তখন খ্রিস্টান পাদ্রী বলছে আপনাদের মাহফিল শুনে আমি মুসলমান হচ্ছি না, আপনাদের আদর্শ দেখে আমি মুসলমান হচ্ছি না, আপনাদের কথা শুনে আমি মুসলমান হচ্ছি না। আমি সকালেও ইসলাম বিদ্বেষী ছিলাম, আপনার নবীর বিপক্ষে ছিলাম, কিন্তু আমি এত বেশি মুসলিম বিদ্বেষী ছিলাম, আমি মুসলমানদেরকে জঙ্গি মনে করতাম, সন্ত্রাস মনে করতাম, উগ্রবাদ মনে করতাম, কুফিয়ে দেওয়া এটা মুসলমান মনে করতাম, বোমা মারা এটা মুসলমান মনে করতাম। তো গতকাল রাত্রে মনে মনে ভাবছি যে ইলেকট্রিক ডিস্টার্ব হচ্ছে কেন, আওয়াজ কমাইন না, আওয়াজ একটু কমাবেন না, একটু গভীরভাবে খেয়াল করবেন। লাইটের দরকার নেই, আপনি আওয়াজটা ঠিক রাখেন। আপনারা আমাকে দেখতেছেন? সমস্যা তো হচ্ছে না?
লাইট না থাকলে সমস্যা হবে, হ্যাঁ মাইক না থাকলে সমস্যা হবে, কারণ আওয়াজ পৌঁছাইতে পারবো না। কষ্ট করে আসছি তো, আর যদি পরিশ্রম না করতাম তাহলে বলতাম মাইকেরও দরকার নেই। হ্যাঁ, আশিকের কি আর মাইক লাগেনি? আশিকের তো প্রেম লাগে। প্রেম দিয়ে বিজয় হয়, মাইক দিয়ে বিজয়। তো আসছি যেহেতু অনেক পরিশ্রম করে, সেই জন্য মাইকের একটা সাপোর্টের দরকার আছে। কারণ এত বেশি চিল্লাইলে আবার 5 মিনিট পর আমি আর পারবো না। সেই জন্য তারে বললাম একটু সাপোর্ট দাও মাইক দিয়ে। লাইট দিয়ে কি করব? আমরা তো নবীর নূরে আলোকিত হতে চাই। এই লাইট দিয়ে আমরা আলোকিত হতে চাই না, আমরা কামলিওয়ালার নূর দিয়ে আলোকিত হতে চাই। কেন? আল্লাহ বলে হাবিব আপনারে আমি পাঠালাম। তো আল্লাহর হাবিব বলেন মালিক কেন? আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। হাবিব আপনি নূরানী নবী ছিলেন আমার কাছে, আমি আমার বান্দারে দিয়ে দিয়েছি। তো কামলিওয়ালা রসুল বললেন পাঠালেন কেন? পাঠালেন কেন? আমি একটা জিনিস চাই, আমার বান্দা আপনি নবীর কদমে এসে উম্মত হইয়া আল কোরআন বুকে নিয়া পরিপূর্ণ ইসলামকে যদি মেনে নেয়, আপনি যদি বুকে নিয়ে নেন, আমার বান্দা জাহান্নামের দুয়ারে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি নবীর কাছে আসার কারণে লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। ইলান নূর, জুলুমাত মানে আঁধার, নূর মানে আলো। তা আল্লাহ বলেন হাবিব আপনি আমার বান্দারে ধরে বুকে নিয়া জাহান্নামের অন্ধকার থেকে তুলে জান্নাতের নূরে আলোকিত করে দিবেন। আমরা এই লাইটে আলোকিত হব না, আমরা নবীর নূরে কি হব? আলোকিত হব। নবীর নূরে আলোকিত হলে জান্নাত ওয়াজিব। তা জান্নাতে যেতে চাই না এমন কেউ কি আছে? না, আমিও চাই জান্নাতে যাবো, আপনিও চান জান্নাতে যাবেন। তো আমার শাখ জিজ্ঞেস করছে আপনি কি দেখে মুসলিম হলেন? আপনাদের কিছু দেখে মুসলিম হচ্ছি না। যদি আমার আদর্শ নবীর আদর্শ মতো হতো, যদি আমার চালচলন কামলিওয়ালার চালচলন মতো হতো, যদি আমার কথার স্টাইল আমার নবীর স্টাইলের মতো হতো, আমি বুকে হাত দিয়ে বলছি খোদার কসম এই বাংলার জমিনে হিন্দু বৌদ্ধ চাকমা খ্রিস্টান থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। কিন্তু আমাদের বুকে নবীর আদর্শ নাই। মুখে বলি কিন্তু বুকে নবীর আদর্শ নাই, চুল থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত নাই। সেই জন্য আমার থেকে হিন্দু ভাই দূরে সরে গেছে, বৌদ্ধ ভাই দূরে সরে গেছে। বাবা শাহজালাল ইয়ামানি, উনি কি অস্ত্র নিয়ে ঢুকছিল? তরবারি নিয়ে ঢুকছিল? বোমা নিয়ে ঢুকছিল? না না, শাহজালাল নবীর প্রেম নিয়ে ঢুকছিল। আমরা নবীর প্রেম দেখতে দেরি, মুসলমান হইতে দেরি করি নাই। কথা ঠিক না? এই খ্রিস্টান বলছে আমি গতকালও তোমাদের শত্রু ছিলাম। আমি মনে মনে ভাবতাম মুসলমানদেরকে মেরে ফেলা উচিত। কেন? সন্ত্রাস দুনিয়াতে থাকার অধিকার নাই, জঙ্গির দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। তো আমি গতকাল যখন বিছানায় ঘুমাতে যাচ্ছি খেয়াল করলাম মুসলমানরা তো সন্ত্রাস, মুসলমানরা তো বোমা মারে, মুসলমানরা তো কোপায়, সুতরাং মুসলমান আসলো থেকে। তখন আমার বিবেক উত্তর দিল এইদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মনে মনে ভাবছি মুসলমানরা যদি এত বড় সন্ত্রাস হয়, মুসলমানরা যদি এত বড় জঙ্গি হয়, না জানি মুসলমানের নবী কত বড় জঙ্গি হতে পারে, কত বড় সন্ত্রাস হতে পারে। তো মনে মনে ভাবলাম সকাল হোক লাইব্রেরিতে যাব, এই নবীর জীবনী কিনবো। জীবনী যখন পড়বো ওনার যত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আছে এগুলো জেনে শুনে যখন আমেরিকা, লন্ডন, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া আমি যখন যেখানে যাব সেখানে যখন স্পিচ করব, দলে দলে মানুষ মুসলমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্মে চলে আসবে। কেন? সন্ত্রাসকে মানুষ ভালোবাসে না, জঙ্গিকে মানুষ ভালোবাসে না। আমি ঘুম থেকে উঠলাম, উঠে আমার বিবিকে বললাম
বললাম চা রেডি করো, চলে গেলাম লাইব্রেরিতে গিয়ে একটা বই নিলাম, নাম তার দ্য হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ইতিহাস। এই বইটা নিয়ে ঘরে আসলেন, বিবিরে বললেন একটা টি বা চা নিয়ে আসো। সে চা আনলেন বিবি। বইটা প্রথম পৃষ্ঠা থেকে শুরু করি নাই, বইটা নিয়মিত শুরু করি নাই। যেমন আমরা একটা বই নিলে মাঝখানে একটু খুলে দেখি কি দেখি না, দেখি কি আছে না একটু দেখি। তো উনি বললেন বইটা নিয়ে আমি প্রথম পৃষ্ঠা করি নাই, জাস্ট পড়ার জন্য মাঝখানে এমনি দেখার জন্য করলাম। খোদার কসম, খুলে যেই পৃষ্ঠাটা আমার চোখের সামনে পড়ছে, ওই পৃষ্ঠাটা পড়ে আমি আজকে তোমার কাছে মুসলমান হতে চলে এসেছি। পুরা বই বলি নাই, শুধু কয় পৃষ্ঠা পড়ছি যে। তখন আমার সাকিব ইকবাল স্বামী হাফিজাহুল্লাহ, উনি তাকে জিজ্ঞেস করলেন কোন ঘটনা পড়ে তুমি মুসলমান হয়ে গেলা, তো আমারও বলো না, আমি যেন আমার নবীকে চিনতে পারি। তখন উনি বইটা খুলে বললেন দেখো, তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালিমা পড়ার পর এটাও আমার নবী হয়ে যাবে। সে এই নবীর একটা জীবনী বললাম, একটা কাহিনী বললাম যে তোমার নবী মসজিদে নববীতে বসে আছে, সাহাবায়ে কেরাম নবীকে গুল করে ধরে আছে। 8-9টা বেজেছে, সকাল টাইম। একজন সাহাবীর বাচ্চা হারিয়ে গেছে। এক মা বাবার এক সন্তান থাকলে এটা বড় আদরের হয়, এটা বড় যত্নের হয়, এটাকে মাটিতে রাখা যায় না। যেমন আমার এক ছেলে শুধু, সেজন্য ওকে আমিও যেমন ভালোবাসি, ওর মাও তেমন ভালোবাসে। আমি যদি কোথাও 2-3 ঘন্টা নিয়ে যায়, ওর মা কল করে কান্না করে যে আমার ছেলেরে দিয়ে যান। নিয়ে গেলেন কেন? তো আমার থেকে দূরে থাকলে আমারও ওর জন্য মনের মধ্যে বারবার ভালোবাসা জেগে ওঠে। তো আমার একটা কথা মনে পড়ে, যখন আমি ঘর থেকে বের হই, আমার বাচ্চা কাঁদে, স্বাভাবিক বাচ্চা তো কাঁদবে বাবার জন্য। ওর মা যখন বের হয়, বাচ্চা তো কাঁদবে স্বাভাবিক মায়ের জন্য, কারণ বাচ্চা চায় বাবার সাথে চলে যাবে। তো আমি তো ওকে এখানে বাইজিতপুরে আনার পক্ষে আমার পক্ষে সম্ভব না, আমি কোথায় রাখবো ওকে? তো ও যখন কাঁদে তখন আমার কি হাসি পায় না কান্না পায়? কান্না পায়। তো ও তো কাঁদছে, তো ওর মা 5 মিনিট 10 মিনিট পর একটা খেলনা দিলে ও আস্তে করে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আমি যে এই পর্যন্ত আসছি, আমার মনের ভেতরে বারবার ওর চোখের পানি বেশি উঠছে। ও কি করছে, আমার ছেলেটা কেমন আছে, এটা মায়া মমতা ভালোবাসা বারবার যাচ্ছে কি যাচ্ছে না। কিন্তু আমার ছেলেরে এই ভালোবাসার কথা কি বোঝানো সম্ভব? এ মনে করছে সে কাঁদছে, আমার বাবা তো চলে গেল, কিন্তু আমি যে এই যে 6-7 ঘন্টা গাড়িতে ছিলাম, আমার মন তো ভালো নাই, আমি বারবার ওর কথা মনে করছি, কিন্তু ওকে বোঝানো সম্ভব নয়। তখন ভাবছি আমার ছেলেরে আমি কিভাবে ভালোবাসি, কতটুকু ওর জন্য আমার ভালোবাসা, এটা তো বুঝাইতে পারি না। ঠিক একইভাবে আমার মালিক আমাদেরকে কতটুকু ভালোবাসে, এটা আমরা বুঝতে পারি না, এটা আমরা বুঝতে পারি না। আমি যেরকম চিল্লাচ্ছি, আমার ছেলেটারে দেখলে আমার মন ঠান্ডা হবে, আমার ছেলেটা আমার বুকে আসলে আমার মন ঠান্ডা হবে, আমার ছেলেটা হাসলে আমার মন ঠান্ডা হবে, আমার ছেলেরা আমার সামনে বসে কিছু খেলে আমার মনটা ঠান্ডা হবে। আমার মালিক বলে তোর বাচ্চার প্রেমে তোর মন কেমন উথাল পাতাল করছে, কিন্তু তোর ছেলেরে বোঝানো সম্ভব নয়। সালাতুল কুশাইরিয়াতে আছে, আল্লাহ বলেন দাউদ আমার বান্দাটা সিনেমা হলে চলে গেছে। দাউদ বললেন হ্যাঁ। আমার বান্দাটা নাটকে চলে গেছে। দাউদ বললেন হ্যাঁ। আমার বান্দাটা অশ্লীল ভিডিওতে চলে গেছে। দাউদ বললেন হ্যাঁ। আমার বান্দাটা জেনা মাদকে লিপ্ত হয়ে গেছে। দাউদ বললেন হ্যাঁ। আল্লাহ বলেন দাউদ ভালো মানুষ কিছু আসেনি, আছে মালিক অল্প নামাজ পড়ে, কিন্তু সিনেমা হলে মানুষের জ্যাম বেশি, গানের মঞ্চে মানুষের জ্যাম বেশি। যেমন আজকে মাহফিলে মানুষ কম হয়েছে বলবো না, কিন্তু এটা যদি নাট্যমঞ্চ হইতো, আমার মন বলছে এর চেয়ে আরো 5 গুণ মানুষ বেশি হইতো। কথা ঠিক না? নাট্যমঞ্চ হলে মানুষ বেশি হইতো না, কম হয়েছে বলছি না, মানুষ অনেক বেশি হয়েছে। কিন্তু বিপরীতে যদি গান হইতো তাহলে মানুষ আরো 5 ডবল বেশি হতো, এটা তো বাস্তব। তাহলে গানের সংখ্যা, মাহফিলের সংখ্যা, গানের দিকে মানুষ বেশি, সিনেমার দিকে মানুষ বেশি, জানার দিকে মানুষ বেশি, মাদকের দিকে মানুষ বেশি। তো দাউদ বললেন মালিক ভালো মানুষের সংখ্যা কম,
খারাপ মানুষের সংখ্যা বেশি। তো আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দাটা কি আমার নয়? হ্যাঁ আপনার। ও সকালে গুনাহ করে আর আমি আল্লাহ ওর জন্য ভালোবেসে এমন বিভোর হয়ে যায়, সকালে নাস্তা না করলে ওর কষ্ট হবে, সেই জন্য আমি আল্লাহ সকালের রিজিকের ব্যবস্থা করে থাকি। সে দুপুরে চায়ের দোকানে আড্ডা দেয় আর আমি দুপুরের খাবারের ব্যবস্থা করি। সে রাত্রে গুনাহ করে আর আমি আল্লাহ ভাবি না খায়া থাকলে ঘুমাবে কেমনে, তাকে খাওয়ানোর ব্যবস্থা করে। ও দাউদ, যদি জানতো আমার বান্দা তার জন্য আমি কেমন দেওয়ানা, সে আমি আল্লাহর প্রেমে নিজের গর্দানটা দিয়ে দিত। কিন্তু সে জানে। তো দাউদ বলছে, মালিক গুনাহগারের জন্য এত ভালোবাসা। বলছেন, দাউদ গুনাহগারের জন্য যদি এত ভালোবাসা হয়, যেই বান্দাটা সুবহান রাব্বিয়াল আলা বলছে, তার জন্য আমার কতটুকু ভালোবাসা হবে তুমি ভেবে নাও। তো আজকের মাহফিলে যারা আসি গেছে তাদের জন্য মালিকের ভালোবাসা কতটুকু হতে পারে, এটা কি ভাবা যায়? যায় না। সেই জন্য আমরা জানি না আমার মালিক কতটুকু ভালোবাসে। যেমন আমাদের মা আমাদেরকে ভালোবাসে কি বাসে না, এতে কোনো সন্দেহ আছে? সবাই আমার গালি দিলেও আমার মা আমার গালি দিবে না। সবার দরজা বন্ধ করলেও আমার বাবা আমার জন্য দরজা বন্ধ করবে না। সবাই আমার বিরুদ্ধে মিছিল করলেও আমার ভাই আমার বোন আমার বিরুদ্ধে মিছিল করবে না। সবাই আমার বিরোধিতা করলেও আমার সন্তান আমার বিরোধিতা করবে না। আল্লাহ বলে, বান্দা তোর মা তোরে ভালোবাসে। আমরা বললাম, মালিক জানের চেয়ে বেশি ভালোবাসে। আমার 100 ভাগের 1 ভাগ ভালোবাসা রয়েছে। তোর বাবা কি তোরে ভালোবাসে? আমরা বললাম, হ্যাঁ ভালোবাসে। ওই 100 ভাগের 1 ভাগ ভালোবাসা রয়েছে। জীবজন্তুকে জীবজন্তুরে ভালোবাসে। আমরা বললাম, হ্যাঁ। আল্লাহ বলে, ওই 100 ভাগের 1 ভাগ ভালোবাসা রয়েছে। ভাই বোনের মধ্যে ভালোবাসা আছে? আমরা বললাম, আছে। আল্লাহ বলে, 100 ভাগের 1 ভাগই রয়েছে। বন্ধুর মধ্যে বন্ধুর প্রেম আছে? আমরা বললাম, আছে। আল্লাহ বলে, ওই 100 ভাগের 1 ভাগের ভিতর রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আছে? আমরা বললাম, হ্যাঁ আছে। মালিক বলে, ওই 100 ভাগের 1 ভাগ রয়েছে। তাই স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, মা মেয়েকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, পশু পাখি পশু পাখিকে ভালোবাসে। সব কিছু মালিক বলে, আমার 100 ভাগের ভালোবাসার কয় ভাগ? আর 99 ভাগ কোথায়? আল্লাহ বলে, আমি আমার কাছে রাখে দিছি। কার কাছে রাখছে? কয় ভাগ? 99 ভাগ। তো আপনি নিজে একবার চোখ বন্ধ করে দেখেন, কাল হাসরের ময়দানে আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন একদিন কেঁপে উঠবে, আসমান টুকরো টুকরো হয়ে পড়বে, সূর্য নিচের দিকে আসবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই কবর ফেটে যাবে, বান্দাগুলো মালিকের সামনে দাঁড় হয়ে যাবে। পালানোর কোনো সুযোগ আছে? পালাতে পারবেন? আমরা যে মায়ের পেটে ছিলাম 1 দিন না 1 মাস? কয় মাস ছিলাম? রাখছে কে? এই মায়ের পেটে জিন্দা রাখছে না মরা রাখছে? জিন্দা। মায়ের পেটটা বড় না ছোট? ছোট। তো ছোট পেটে জিন্দা রাখছে কে? তো যেই আল্লাহ মায়ের ছোট্ট পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ 3.5 হাত কবরের ভিতরে জিন্দা রাখতে পারে কি পারে না? তো আল্লাহ বলে, বান্দা তুই মরবি না, মরার মাধ্যমে কবরে যাবে, তুই পৌঁছবি না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তোরে বের করে দিবে। তা আল্লাহ বলে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি আহকামুল হাকিমিন নয়? আমরা বললাম, মালিক হে হে তুমি আহকামুল হাকিমিন। আল্লাহ বলে, তোর মারে তো আমি বলতে পারতাম এটা তোমার সন্তান, বিচার করে দাও। তোর বাবারে তো বলতে পারতাম এটা তোমার সন্তান, বিচার করে দাও। তোর মারে দায়িত্ব দিলাম না, তোর বাবারে দায়িত্ব দিলাম না, কেন কোনোদিন জিজ্ঞেস করিস নাই কেন? আমরা বলি, মালিক জিজ্ঞেস করার সুযোগ হয় নাই। আল্লাহ বলে, মা যদি তোর বিচার করে তোর জান্নাত দিবে না জাহান্নাম দিবে? আমরা বলি, মালিক এটা তো মা, মা তো কখনো সন্তানকে জাহান্নাম দিতে পারে না। মা জানে আমার গুনাহ, মা দেখছে আমি জেনা করেছি, মা দেখছে আমি মিথ্যা বলেছি, মা দেখছে আমার পাপ আছে, কিন্তু মা বলবে, মালিক এটা এইদিকে এটা এইদিকে, কাটায়া সেটায়া বলবে, আমার ছেলে জাহান্নামী নয়, কোথায় যাবে? জান্নাতি। বাবা তার মেয়েকে কখনো জাহান্নামে দিতে পারে না। তো আল্লাহ বলে, মারে বিচারের দায়িত্ব দেয় নাই, বাবারে দেয় নাই। কেন?
100 ভাগের 1 ভাগ ভালোবাসা আর 99 ভাগ ভালোবাসা দিয়ে আমি আল্লাহ যদি বিচার করি তাহলে তোমাদের কি হবে? আল্লাহর বিচারে কি জাহান্নাম হবে? হবে না, কারণ 99 ভাগ ভালোবাসা মালিক বুকে নিয়ে আপনার বিচার করবে, আমার বিচার করবে। এর চেয়ে বড় রহমান আর কেউ হতে পারে? এখন আসেন ইহুদ এই খ্রিস্টান পাদ্রীকে আমার শাহ সাকিব ইকবাল স্বামী বলেন ঘটনা কি? যে তোমার নবী মদিনায় সাহাবায়ে কেরাম বসা, একজন সাহাবীর এক ছেলে আর কোন ছেলে মেয়ে নাই, হারিয়ে গেছে, 3 দিন হয়ে গেছে। এমন কোনো বাজার নাই যেখানে খুঁজে নাই, এমন কোনো গলি নাই যেখানে খুঁজে নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে অনুসন্ধান করে নাই। তো সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল সকল সমস্যার সমাধান যিনি দিতে পারে উনি রহমতুল লিল। 3 দিন পর আসলেন নবীর দরবারে। আসলেন কোথায়? আমার কামলিওয়ালা বললেন, কিরে আমার সাহাবী, তোমার 3 দিন যাবত দেখি নাই, কি হলো? উনি কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটাই সন্তান। আমার নবী বললেন, জানি তো যে 3 দিন ধরে নিখোঁজ। কামলিওয়ালা বলে, খুঁজে দেখো নাই? যে দেখছি তো, বাজারে দেখছি, বাগানে দেখছি, সব জায়গায় দেখছি, আমরা খুঁজে পাই নাই। 3 দিন চলে গেছে, বাচ্চার মা কিছু খাই নাই, 3 দিন যাবত ঘুমাই নাই, আমিও পাগলের মতো হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, সন্তান নাই বলে আপনার কাছে আসতে পারি নাই। 3 দিন যেহেতু চলে গেছে, সন্তান যেহেতু পাই নাই, বর্ষার নাম রহমতুল লিল আলামিন, নবী গো আমার সন্তানটা কোথায়? একজন সাহাবী দাঁড়িয়েছেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় মদিনার 3 বাগান পর একটা বড় খেজুর বাগান, সেখানে বাচ্চারা খেলছে, ওই খেলার মধ্যে আমি এই সাহাবীর সন্তানটারে দেখছি। এখন সাহাবী তো বলে দিয়েছে কোথায় আছে, এই মদিনার 3 বাগান পরে আছে, ওখানে গেলে পেয়ে যাবে। আওয়াজ করেন না, হ্যাঁ আওয়াজ করেন, সমস্যা নাই। কি হয়েছে? ক্যামেরাটা আমরা যেগুলো আছে তাক না, যারটা যেভাবে বাংলাদেশে সেভাবে বসে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পর্দা বন্ধ হলে পর্দা চালু করে দেন, অসুবিধা নেই। আমাদের মহিলারাও তো দেখতেছে না, আচ্ছা অসুবিধা নেই ইনশাল্লাহ। পর্দা না থাকলে সমস্যা না, আওয়াজ শুনলে হবে। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করুন। আমার কথা বুঝতেছেন নি আপনারা? জামিলা হয়ে যাচ্ছে, সিরিঙ্গিয়া মানুষ আবার। গতবারও আসছি নাকি? এই মাঠেই তো ছিলাম। হ্যাঁ, বুঝছেন বিরে দাওয়াত দিচ্ছেন নাকি আবেগে দিচ্ছেন? বুঝছে বিরে দাওয়াত দিচ্ছেন নাকি? অনেক সময় মানুষ ভালোবেসে দাওয়াত দেয়। কি বেশে? ভালোবেসে, কারণ ভালোবাসার তো কোনো দলিল লাগে না। ভালোবাসার কি দলিল লাগেনি? ভালোবাসার কোনো দলিল লাগে না। সেই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবেসেছে দলিল দিয়ে নয়, মুহাব্বত দিয়ে। যেমন আমি ঘামছি, আমার গাম কি কেউ নিবে? অসম্ভব জিনিস। আমি যদি বলে গাম নেন, উনি বলছে এটা কোনো কথা বলছেন? মানুষ কি মানুষের গাম নেয় নাকি? গাম নিয়ে কেউ নেয় না, কারণ গাম দিয়ে দুর্গন্ধ বের হয়, গাম দিয়ে কোনোদিন সুগন্ধি বের হয় না। কিন্তু নবীর বেলায় ভিন্ন, আমারও ঘাম বের হয়, নবীরও ঘাম বের হয়। আমিও পানি ইউজ করি, নবীও পানি ইউজ করে। আমিও অজু করি, নবীও উজু করে। আমারও রক্ত পড়ে, আঘাত পেলে নবীরও রক্ত পড়ে। কিন্তু আমার রক্ত আর নবীর রক্ত একরকম নয়, আমার গাম আর নবীর গাম একরকম নয়। হযরতে উম্মে সুলাইম বলছেন, দুপুর বেলা কামলিওয়ালা ঘরে আসলেন, এমন রোদ যেই রোদের কোনো ব্যাখ্যা করা সম্ভব নয়। তা আমি রসুলকে ঢুকাইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে এমন গরম, কারণ তখন তো ফ্যান নাই, এসি নাই, তখন তো পাকা নাই। বললেন আপনি বাইরে যাইয়েন না, কারণ বাইরে এত গরম। মক্কার মানুষ কেউ বাইরে নাই, সবগুলো কোথায়? ঘরে। আপনি একটু রেস্ট নেন। তো আমার নবী কামলিওয়ালা উম্মে সুলাইমের কথা শুনে ঘরের মধ্যে ঢুকলেন, বিছানার মধ্যে ঘুমালেন। যেহেতু নবীর ঘরে এরকম শামিয়ানা নাই, খেজুর গাছের বাগানের ওই ছাদ দেওয়া, ওখানে রোদ ঢুকে নবীজি গামতে লাগলেন। নবীজির গাম মোবারক কপাল দিয়ে পড়ছে, জবান দিয়ে পড়ছে, হাত দিয়ে পড়ছে। উম্মে সুলাইম বলছে, এদিকে নবী গামতে দেরি, আর আমার ঘর মিশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি হয়ে গেছে। এদিকে রসুল গামছে, এদিকে ঘর কি হচ্ছে? স্প্রের চেয়ে কি হচ্ছে? সুগন্ধি হচ্ছে। আমি তখন দৌড় দিয়ে বললাম, আমার নবীর গাম সাধারণ মানুষের গামের মতো
নয়, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে একটা বোতল নিয়ে আসলাম, একটা শিশি নিয়ে আসলাম, এনে আমার নবীর কপাল মোবারক থেকে এইভাবে করে শিশির ভেতরে ঘামগুলো নিতে লাগলাম। একবার, দুইবার, তিনবার। তো রাসূলে পাক তো ঘুমন্ত, যখন ৩-৪ বার হাত নড়াচড়া করছে, কামলিওয়ালার ঘুম ভেঙে গেছে। আমার নবী উঠে বসলেন, আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন। দেখলেন উম্মে সুলাইম একটা শিশিতে নবীজির ঘাম নিয়ে বসে আছে। আমার নবী বড় আশ্চর্য হয়ে বললেন, উম্মে সুলাইম আজাবা আলাইয়া, আমাকে বড় আশ্চর্যান্বিত করেছে। মানুষ পানি পান করে, কিন্তু ঘাম দিয়ে তো মানুষ কিছু বানাইতে দেখি নাই। মাজা তাসনাইন ইয়া উম্মে সুলাইম, উম্মে সুলাইম ঘাম দিয়ে কি বানাবা? উম্মে সুলাইম বলে, এটা তো অন্য কারো ঘাম নয়, এটা তো কামলিওয়ালার ঘাম। এই ঘাম দিয়ে কি বানাবো জানেন? সে কি? সে বারাকা লিসিবিয়ানিনা, আমার বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তার লাগবে না, মেডিসিন লাগবে না, আপনি নবীর ঘাম তাবাররুক বানায়া আমার বাচ্চাদেরকে পান করায়া দিন। আমার দাম কেউ পান করবে? সম্ভব না। এটার নাম দলিল। এটার নাম কি? দলিল। আর নবীজির ঘাম মোবারক বারাকা, বারাকা মানে তাবাররুক বানাবে। কাদের জন্য? লিসিবিয়ানিনা, আমার বাচ্চাদের জন্য। তো সেই জন্য উম্মে সুলাইম বলছে, আমি ঘাম মোবারক নিয়ে নিলাম। আমার নবী বিদআত বলে নাই, শিরিক বলে নাই। আমার রাসূল বলছে আসাফতি, উম্মে সুলাইম সঠিক কাজটা করেছো, চিনার মতো চিনেছো, কারণ এটা অন্য কারো ঘাম নয়, এটা কামলিওয়ালার ঘাম মোবারক। এখন রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ইন্তেকাল। কিন্তু নবীজির ঘাম মোবারক এখনো কি হয়ে গেছে? রয়ে গেছে। তো উম্মে সুলাইম যখন কোনো দাওয়াতে যাইতেন, যেমন বিয়ের দাওয়াতে, অনুষ্ঠানের দাওয়াতে যায় কি যায় না? যায়। তো উম্মে সুলাইম ওই ঘাম মোবারক থেকে কাপড়ে লাগাইতেন, এমন সুগন্ধি, মদিনার মহিলারা পাগল হয়ে যেত। উম্মে সুলাইম, এই আতরটা কোন দোকানে পাওয়া যায়, এই স্প্রেটা কোন দোকানে পাওয়া যায়? উম্মে সুলাইম কান্নাকাটি শুরু করতেন। মদিনার মহিলারা বললেন, কাঁদার তো কোনো কথা বলি নাই, বললাম আতরটা কোন জায়গায় পাওয়া যায়, যদি ঠিকানাটা দিতা আমরাও যেতাম, একটু আতরটা কিনতাম। উম্মে সুলাইম বলেন, দোকানটা বন্ধ হয়ে গেছে। মদিনার মহিলারা অবাক হয়ে গেছে, কোন আতরের দোকান বন্ধ হয়েছে, আমাদের তো জানা নাই। তখন উম্মে সুলাইম কান্না করে বলে, এটা দুনিয়ার কোনো আতর নয়, এটা কামলিওয়ালার ঘাম মোবারক, যেটা আমার বোতলের মধ্যে অবশিষ্ট ছিল। এটা ছিল প্রেম, এটা ছিল প্রেম, এটা ছিল ভালোবাসা। তো আমার কামলিওয়ালা বললেন, ও আমার সাহাবী, শুনে তো গেছো, তোমার ছেলে 3 বাগান পরে বড় খেজুর বাগানে, যেখানে বাচ্চারা খেলছে সেখানে আছে। সাহাবী শোনা মাত্র আর দেরি করছে না, দিলেন দৌড়। আমার রাসূল বলেন, কম ইয়া রাজুল, দাঁড়া, আইনা তাযাব, যাচ্ছ কই? তুমি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি জানেন না একটা বাবার অন্তর কি রকম করে? উনি যখন বললেন আমার ছেলে 3 বাগান পর বড় খেজুর বাগানে আছে, আমি তো সেখানে যাচ্ছি। আমার রাসূল বলেন, অবশ্যই যাবে, এতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি নবী তো প্রেম দিতে এসেছি, তুমি না গেলে যাবে কে? তো একটা কথা আছে। তো কি কথা? তো তুমি 3 দিন পর তোমার ছেলেকে দেখবে, মায়া মমতা ভালোবাসা জেগে উঠবে, তাকে ইয়া বুনাইয়া, এই আমার সন্তান, এই আমার জান, এই আমার মানিক, এই আমার প্রাণ, এরকম আদর করে ডেকে বুকে লাগায়া সুমা দিবা না, ডাইরেক্ট নাম ধরে হাত ধরে ঘরে নিয়ে যাবা। এরপর আদর করা লাগলে আদর করিও, আমি নবীর কোনো আপত্তি নাই। সাহাবী অবাক হয়ে গেছে, নবীরে আমরা বাচ্চাদেরকে কোনোদিন চুমা দেই নাই, আপনি নবী বাচ্চাদেরকে আদর করা শিখিয়েছেন, আমরা সন্তানকে কোনোদিন কোলে নিয়ে নাই, আপনি নবী আমাদেরকে কোলে নেওয়া শিখাইছেন, এখন বলছেন 3 দিন পর আমার বাচ্চারা আমি খুঁজে পাবো। স্বাভাবিক, আমি তো বুকে নিব, আমি তো জান বলবো, আমি তো মানিক বলবো। আমার রাসূল বলেন, বলিও না, বলিও না। সাহাবী বলেন, কেন? আমার মন বলছে ওখানে কোনো এতিম ছেলেও থাকতে পারে, তুমি যখন বলবে বাচ্চা আমার বুকে আয়, তখন ওই এতিম ছেলেটা বলবে, কাশ যদি আমার বাবা থাকতো, তিনিও তো আমার বুকে ডাকতেন, তিনিও তো আমাকে চুমো দিতেন। ওই এতিম ছেলেটা যদি বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে সহ্য করতে পারবে। দেখেন, ওই বাগানে বাচ্চা খেলছে, ওখানে কোনো এতিম ছেলে থাকতে পারে, এতিম যদি বাবার ছেলের প্রেম দেখে মনের মধ্যে বাবার প্রেম জাগবে, ওই বাগানে কান্না করবে,
আমার নবী বলে আমি সইতে পারবো না। তো খ্রিস্টান পাদ্রী বলছে তোমার নবী মসজিদে নববীতে 3 বাগান পর বাচ্চা খেলছে, তো বাচ্চার মধ্যে এতিমও থাকতে পারে, নাও থাকতে পারে। এতিম বাবার ছেলের প্রেম দেখে কান্না করবে, এই কান্না তোমার নবী নাকি সইতে পারে না। তো যেই নবী একটা এতিম বাচ্চার সুখের পানি সইতে পারে না, ওই নবী কখনো জঙ্গি হতে পারে না। ওই নবী কোনোদিন কি হতে পারে না? ওই নবী কোনোদিন সন্ত্রাস হতে পারে। যিনি ভাবছে কোথায় বাগান, সেখানে বাচ্চা খেলছে, আর বাচ্চাদের মধ্যে একজন এতিম আছে, বাবার ছেলের প্রেম দেখলে এতিম কাঁদবে, আর তোমার নবী মসজিদে নববীতে সইতে পারে না, এটা জঙ্গি নয়, এটা তো রহমতুল্লিল। আমি বুঝি নাই বলে মুসলমানদেরকে জঙ্গি বলেছি, আমি বুঝি নাই বলে মুসলমানদেরকে সন্ত্রাস বলেছি। মূলত সন্ত্রাস তো কোনোদিন মুসলমান হতে পারে। যে তোমার নবীর এই কাহিনী আমাকে হেদায়ত দিয়েছে, দেরি করছো কেন, মুসলমান বানায়া দাও। তো উনি আমার শাইখ বলছেন, আজও মানুষ মুসলমান হয় নবীর প্রেমের কারণে। আমার কারণে কেউ মুসলমান হয় না, আপনার কারণে কেউ মুসলমান হয় না। আজকেও যদি আমরা ঠিক নবীর প্রেম বুকে ধারণ করে আমার নবীর সুন্নত যদি মানতে পারি, ইনশাআল্লাহ আমাদের হাতেও অগণিত মুসলিম মুসলমান হবে।